হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাটন নিয়ে। এলিমেন্টরের বাটন ওয়াইজের প্রত্যেকটা কাজ আমরা দেখব। আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা টুলসের কাজকে কিন্তু স্পেসিফাই ভাবে দেখতেছি, সেপারেট ভাবে দেখাচ্ছি। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা কাজ নিয়ে প্রজেক্ট করতেছি না, আমরা জাস্ট ওটা টুলসের ব্যবহারটা শেখাচ্ছি। কারণ আমরা যখন প্রজেক্টে যাব, আমরা যখন একটা থিম বিল্ডারের সাহায্যে আমরা একটা থিম ডিজাইন করব, একটা পেজ ডিজাইন করব, হেডার ডিজাইন করব, ফুটার ডিজাইন করব, তখন যেন না বলতে হয় এটা কেমনে করলেন ভাই। তো এই জন্যই আমরা আগে প্রত্যেকটা টুলসের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করিয়ে দিচ্ছি। তো চলেন বাটন নিয়ে খেলা শুরু করি আমরা। প্রথমত সেমভাবে এলিমেন্টের এডিটরে আসবেন, বাটনটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। আমি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি এটা হচ্ছে বাটন মামা। প্রথমত প্রত্যেকটার মতো তিনটা অপশানই পাবো, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। আমরা প্রথমত যদি কন্টেন্টটাকে ধরি, একটাই মাত্র অপশান, সেটা হচ্ছে বাটন। এবং আমরা বাটনের ভেতরে গেলে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে টাইপ। বিভিন্ন ধরনের টাইপ হইতে পারে, আপনি যে টাইপটা প্রয়োজন এখান থেকে দিতে পারেন। আমরা ডিফল্টই অল টাইম রাখি। ক্লিক হেয়ার, এখানে আমরা বাটনের টেক্সটটা চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে দিতে পারি আমার বাটনের টেক্সট হিসাবে, আচ্ছা ক্লিক না দিয়ে আমি দেই, জান আমি চাই না, এটাই দিই সাবস্ক্রাইব মি, তাই না? আচ্ছা এটাও দিব না, আমি দিলাম, আমি এখানে দিলাম ধরেন জয়েন, ঠিক আছে, বা রেজিস্টার, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। আমি আসলে থিঙ্ক করতে আমার দিনকাল যাই, রেজিস্টার দিলাম। এখন বাটনের লিঙ্কটা, এটার ক্ষেত্রে কোন লিঙ্কটা হবে সেটা দিতে পারেন। আপনি এখান থেকে চাইলেই আপনার একটা ফেসবুকের ইউআরএল দেওয়া যদি দিই, তাহলে এখানে ক্লিক করলে রেজিস্টার ফেসবুকে গিয়ে সে করবে। সো মেনলি এখানে আপনার ইউআরএলটা প্রোভাইড করবেন। ওকে, সেটিংস আইকনে ক্লিক করলে আমরা ইউআরএলটাকে ওপেন ইন নিউ উইন্ডো করলে নতুন একটা উইন্ডোতে আমাদের যে বাটনে ক্লিক করলে যে নতুন পেজ ওপেন হবে সেটা একটা নতুন উইন্ডোতে ওপেন হবে। অ্যাড নো ফলো, আমরা যদি নো ফলো ব্যাক লিঙ্কের ক্ষেত্রে বাটনটাকে রাখতে চাই তাহলে অ্যাড নো ফলো করবো। চাইলে কাস্টম অ্যাট্রিবিউটও আমরা এখানে দিতে পারি। এরপরে যেটা সেটা হচ্ছে ডাইনামিক ট্যাগস। আপনি চাইলে এখানে একটা ডাইনামিক, যেমন পোস্ট অপশান, আর্কাইভ অপশান, সাইজ অপশান থেকে দিতে পারেন, যেটার দ্বারা আপনি কিন্তু অটোমেটিক্যালি একটা পেজ এখানের সাথে অ্যাড করতে পারেন। যেমন আমি বাটনে ক্লিক করলে আমি পপ আপ দিলাম, যখন আমি বাটনে দিলাম আমার এখানে একটা পপ আপ আমি কিন্তু দিতে পারি। যেমন আমার এখানে পপ আপ আসছে, আমার কোনো একটা পপ আপ যদি, আমার যেহেতু এখানে পপ আপ নাই, আমি যদি পপ আপের নাম এখানে সার্চ করি সেই পপ আপটা কিন্তু আমার এখানে দেখাবে। তো পপ আপ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ধীরে ধীরে আসবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ডাইনামিক্যালি। হ্যাঁ, আপনি এখানে ডাইনামিক্যালি আপনি যদি ধরেন কোনো সাইটের ইউআরএল দিতে পারেন, কোনো শর্টকাট দিতে পারেন, কোনো ফিচার্ড ইমেজ ডাটা দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে ফিচার্ড ইমেজ ডাটা দিলাম, দেখেন আমার এখন আমি যদি এখানে যাই এখানে যাওয়ার পরে আমার দেখেন ইমেজ ডাটার এখানে কী শো করবে, টাইটেল, ক্যাপশন, এইভাবে আমরা জিনিসগুলোকে কিন্তু দিতে পারি। অ্যাডভান্সে গিয়ে বিফোর আফটার এই জিনিসগুলো দিতে পারি। তো যাই হোক, আমরা যখন পপ আপে বাটনে ক্লিক করলে পপ আপ আসে, পপ আপ উইন্ডো আসে, এটা কীভাবে করে ভাই? এটা কিন্তু এই বাটনের এই যে এখান থেকে ডাইনামিক থেকে পপ আপটাকে সিলেক্ট করে দেয়, আর আমরা পপ আপটাকে আমরা আগে তৈরি করে নিই। এভাবেই করে আমরা ওটা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই, জাস্ট জেনে থাকেন এটার কাজটা এইটা। এবার আইকন, বাটনের সাথে একটা আইকন চাই, সো এখানে এসভিজি আপলোড করতে পারি। আইকন লাইব্রেরি থেকে পছন্দ মতো আইকন আমরা দিতে পারি। আমরা এখানে যদি ম্যান বা সাইন দেই, আমরা সাইন ইন সাইন আউটের একটা আছে, সাইন ইন, দেখেন সাইন, এই যে সাইন ইন একটা আসছে, আমরা সাইন ইনটা দেবো, ইনসার্ট করে দেবো, দেখেন রেজিস্টার আসছে। এখন ভাই বামে চাই না ডানে চাই, ডানে চাই না বামে চাই, ডান বাম বাম ডান, যেখানেই চান না কেন দিতে পারবেন। জাস্ট আইকন পজিশনে গিয়ে এটাকে আমরা করে দিয়ে দেবো কি, দেখেন যেখানে আইকন পজিশন আছে এখান থেকে লেফট রাইট যেটা চান সেটা এখান থেকে দিয়ে দিবেন, জাস্ট বুম হয়ে যাবে। ভাই একটু দূরত্বটা কম হয়ে গেল না? দূরত্ব বাড়াতে পারবেন ভাই আইকন স্পেসিংয়ে গিয়ে, এই যে এখান থেকে আপনি চাইলে এটাকে এখানেও রাখতে পারবেন, এটাকে এখানেও রাখতে পারবেন। সো এরকম একটা দূরত্ব আমি রেখে দিলাম। এরপরে বাটন আইডি, বাটন আইডির কাজটা কি এটাও আমরা দেখবো। আমরা যখন সিএসএস আইডি, সিএসএস ক্লাস নিয়ে আলোচনা করব তখন আপনি বুঝতেই পারবেন বাটন আইডিটা কি। তো যাই হোক, আমরা এখানে স্টাইলে যাব। এবার স্টাইল অপশানে যদি যাই, প্রথমত যে অপশানটা পাবো এখানে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি ভাইয়া? আমরা জানি বাটনটাকে আমরা কোথায় রাখতে চাই। আমি যদি একটু ছোট করে দিই তাহলে দেখতে পাবেন আপনারা, 100 যদি করে দিই, এই যে দেখেন আমি যেখানে রাখবো সেখানে একটা জিনিস মাথায় রাখবেন, রাইট লেফট সেন্টার যেখানেই রাখেন সে তার নির্দিষ্ট অনুপাতেই থাকবে। কিন্তু যদি ব্যাটারে জাস্টিফাই করেন, সে যত জায়গা আছে ওই পেজের সব কিন্তু নিয়ে নেবে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কাজের ক্ষেত্রে লাগে, মাথায় রাখবেন। তো আমি এটাকে সেন্টারেই রাখতেছি। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে পারি। এই যে ভেতরে যে ফন্টটা আছে সেই ফন্টটাকে, আমার ফেভারিট ফন্ট কি ভাইয়া? পপিন্স। আমি পপিন্সটা নিব।
এবং সাইজটা যত বাড়াবো বাটনের সাইজটাও তত বাড়বে। এটা মূলত টেক্সটের সাইজ অনুযায়ী বাড়তেছে, ঠিক আছে? টেক্সটের সাইজ অনুযায়ী বাড়াইলাম ধরেন, এবং হাইড ওয়াইড এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, এখানে আর আলোচনা করতেছি না। টেক্সট শ্যাডো, টেক্সটে যদি শ্যাডো দিতে চান সেই ক্ষেত্রে সেটাও করতে পারি। এবং এখান থেকে আমরা ডিজাইনটা করব, টেক্সট শ্যাডোটা একটু পরে আসি। হ্যাঁ, টেক্সট কালার, আপনার এই টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। আমার টেক্সটের কালারটাকে আমি দেবো এরকম গ্রে কালারটা। ভাই ভালো লাগতেছে না, তাহলে ভাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। তো চলেন এই যে ব্যাকগ্রাউন্ডটাও আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দিয়ে দেবো। চলেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে সিলেক্ট করি। দেখেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকেও কিন্তু এখানে দিয়ে দিছি। আমি চাইলে এই অরেঞ্জটাও দিতে পারতাম, দেখেন অরেঞ্জটাও কিন্তু খারাপ না, সুন্দর, ঠিক আছে? বাট আমার কাছে এটা কেমন জানি ভালোই লাগে আর কি, হলুদের সাথে গ্রে কালারটা আমি এটা দিয়ে দিলাম। আমরা চাইলে গার্ডিয়ান বাটনও দিতে পারি, যে গার্ডিয়ানে যাইতে হবে, এবং সেমভাবে আমরা এখান থেকে আমাদের গার্ডিয়ান কালারটা কিন্তু দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের গার্ডিয়ান কালারটাই কিন্তু এভাবে দিয়ে দিতে পারবো। ধরেন এটাকে এটা দিছি, এবং এখান থেকে আমরা এটার সাইজ এটা একটু এরকম দিলাম। ধরেন এই যে এখানে আমি একটা গার্ডিয়ান কালার কিন্তু দিয়ে দিলাম। আপনারা এভাবে দিয়ে দিতে পারেন আপনাদের গার্ডিয়ান কালারটাকে। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আরও একবার স্টাইলে যাচ্ছি, এবং আমরা যদি আমাদের বাটনটাকে সিলেক্ট করি, স্টাইলে যাই। হ্যাঁ, এবার লোকেশন, গার্ডিয়ান লোকেশনটাকে আপনি এভাবে করতে পারবেন, আপনি কতটুকু দূরত্বে রাখবেন দেখেন সেই জিনিসটা এখান থেকে রাখতে পারবেন। আমি এটাকে এরকম রাখলাম, এবং সেকেন্ড কালারের লোকেশনটা কই থাকবে আপনি এখান থেকে সেটাও দিতে পারেন। দেখেন আপনি চাইলে, আমরা জানি অনেক সময় যে অর্ধেক এটা থাকে না, আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারেন। দেখেন আমি যদি এটাকে এরকম রাখি, এটাকে যদি একটু কম দেই, এবং আমি যদি এরকম রাখি, তাহলে দেখেন অর্ধেক এই বাটন দেখাচ্ছে, অর্ধেক এই বাটন দেখাচ্ছে। আপনি চাইলে জিনিসটা করতে পারেন, বাট আমি গার্ডিয়ান কালারটা এরকম রাখলাম, দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাঙ্গেল টাইপ, আমরা রেডিয়ালে যদি চাই রেডিয়ালে দিতে পারি। আমরা গার্ডিয়ানের যেই অ্যাঙ্গেল টাইপটা, এখান থেকে কিন্তু আমরা এই যে অ্যাঙ্গেল টাইপ থেকে আমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টাইপটা, এই টাইপ থেকে আমরা রেডিয়াল এবং লিনার যে কোনো একটা করে দিতে পারি। এবং পজিশন আমার এটা কোথায় থাকবে, সেন্টার লেফট, সেটা আমি এখান থেকে দেবে টপ লেফট, ঠিক আছে? আমরা বটম সেন্টার, এভাবে আমরা এটাকে করে দিতে পারি। আমি বটম সেন্টারে রাখলাম। তারপরে যে অপশনটা আছে ভাইয়ারা, সেটা হচ্ছে বর্ডার টাইপ। আমরা যদি আমাদের বাটনে কোনো বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যেখান থেকে বর্ডার টাইপ থেকে আমরা দিতে পারি। যদি সলিড দিতে চাই সলিড দিতে পারি, ঠিক আছে? এরপরে দিলে আমরা জানি বর্ডার ওয়াইড হাইট এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারি। ধরেন আমি বর্ডার ওয়াইড 1 দিলাম, দিয়ে দিলাম, এবং বর্ডারের কালারটা আমরা চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। ধরেন আমি বর্ডার কালারটা এরকম দিয়ে দিলাম, ওকে? এরপরে আমাদের যে জিনিসটা আছে ভাইয়া, সেটা হচ্ছে বক্স শ্যাডো। আমরা যে বক্সটা করলাম না, আচ্ছা এখানে আরেকটা আছে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আপনার বর্ডার রেডিয়াসটাকে এখান থেকে বাড়ায়া কমায়া, এই যে দেখেন রেক্ট্যাঙ্গল চারিদিকে একটা জিনিস দেখায়, এখানে জাস্ট বড় করে দেখায় ভাইয়ারা। এখানে দেখবেন আপনারা, জাস্ট এখানে এভাবে দেখবেন, এই যে যখন আমি বর্ডার রেডিয়াসটাকে বাড়াচ্ছি, চারিদিক দিয়ে দেখেন আমার একটা কিন্তু রাউন্ডেড কর্নার হয়ে যাচ্ছে, তাই না? সো এটা কিন্তু বর্ডার রেডিয়াস বলা হয়। আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসটাকে এতটুকু রাখলাম। এরপরে আমরা বক্স শ্যাডোতে যদি যাই, তাহলে আমাদের বক্সের একটা শ্যাডো কালার হবে, ঠিক আছে? আপনি চাইলে হরিজোনালি ভার্টিক্যালি শ্যাডোটা কোথায় দিবেন দিতে পারেন, আমার শ্যাডোটা দরকার নেই, আমি দিলাম না। প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা জানি প্যাডিংয়ের কাজটা কি, কন্টেন্ট এবং আমাদের যেই এলিমেন্টসটা বা আমাদের কন্টেন্ট এবং কন্টেনারের মধ্যে যে গ্যাপটা, সেটা কিন্তু আমরা প্যাডিং বলি, তাই না? সো আমরা এখান থেকে একটা প্যাডিং দিতে পারি। দেখেন এই বাটনটা দুইটার মধ্যে আমরা একটা প্যাডিং দিয়ে নিতে পারি সেক্ষেত্রে এবং আমরা যদি লিঙ্ক আউট করি, আমরা যদি টপ থেকে একটা প্যাডিং দিয়ে দেখেন টপ থেকে বাড়বে, ঠিক আছে? এভাবে আপনি প্যাডিংটা দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। সো আমি এখানে এতটুকু প্যাডিং রাখলাম। এইবার ভাইয়া আমি একটা জিনিস বাদ দিয়েছিলাম, সেটা কি মনে আছে? আমরা বাদ দিয়েছিলাম কি বলেন তো ভাইয়া? আমরা বাদ দিয়েছিলাম টেক্সট শ্যাডো। চলেন আমরা টেক্সট শ্যাডোতে যাই, এই যে এখানে। এরপর আমরা যদি একটা ব্লার করি, আচ্ছা আগের শ্যাডো কালারটা দিই, এই যে এখান থেকে আমরা টেক্সট শ্যাডোতে ক্লিক করে শ্যাডো কালারে যাব, এবং এই যে এটাকে আমরা জাস্ট এখানে নিয়ে যাব, তাহলে আমাদের কালারটা চলে আসবে। হ্যাঁ, এবার আমি এখান থেকে আমাদের কালারটাকে ধরেন আমরা নিয়ে নিতে পারি। আমি এখান থেকে শ্যাডো কালারটা এটা দিলাম। এখন আমি যদি ব্লারনেস দেই, দেখেন আমার এটার সাথে একটা শ্যাডো কালার, দেখেন একটা শ্যাডো ইফেক্ট তৈরি হচ্ছে। দেখেন এই যে দেখেন এখানে দেখলেই দেখতে পাবেন, একটু লক্ষ্য করলেই একটা শ্যাডো ইফেক্ট তৈরি হচ্ছে, তাই না? এভাবে আমরা কিন্তু এখানে টেক্সট কালারটা শ্যাডো ইফেক্টটা এখান থেকে দিতে পারি। আমরা চাইলে হরিজোনালি ভার্টিক্যালি কোন জায়গায় আমরা শ্যাডো ইফেক্টটা রাখবো, আমরা সাইজটাকেও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা গেল আমাদের শ্যাডো ভাইয়া। এখন এই যে টেক্সট শ্যাডোর নিচে আমরা দেখেন হোভার এবং নর্মাল দুইটা জায়গায় আমরা করতে পারবো। আমরা যদি হোভারে যাই এবং নর্মালে যাই, এটা কিন্তু আমাদের টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হোভারটা কি, যখন এখানে ক্লিক করব নতুন একটা কালার আসবে, নতুন একটা ডিজাইন আসবে, ঠিক আছে? তো হোভারে যদি যাই, আমরা এতক্ষণ কিন্তু ডিজাইন যেটা করছি সেটা নর্মালে, আমরা যদি টেক্সটটাকে এই বাটনের কালার ডিজাইনটাকে হোভারে করতে চাই, তাহলে টেক্সট শ্যাডোর নিচে ঠিক টেক্সট কালার পাবো এবং তার উপরে পাবো হোভারটা করে দিয়ে এবার টেক্সট কালারটা দিতে পারি।
ধরেন টেক্সট কালারটা ভাইয়া আমি দিব গার্ডিয়ান। কি দিব? টেক্সট কালারটা গার্ডিয়ান দেবো। কেন? আমি আগেরটার ব্যাকগ্রাউন্ড গার্ডিয়ান দিয়েছিলাম। আমি মানে আমার ডিজাইন থিংটা আপনাদের বলতেছি। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালার টালার এভাবে চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি টেক্সট কালারটাকে এখান থেকে দিব হচ্ছে আপনার জাস্ট আমি একটু ছোটো করে দিই ভাইয়ারা। ঠিক আছে, আমি এখানে একটু ছোটো করে দিচ্ছি। দেখেন আমি এখান থেকে আসলাম কোথায়? হোভারে, তাই না? আমি এখান থেকে টেক্সট কালার, আচ্ছা টেক্সট কালারটা ধরেন আমি দিয়ে দিলাম ইয়েলোটা দিয়ে দিলাম, ওকে। বা আমি এখান থেকে কালার স্যাম্পলার দিয়ে এখান থেকে কালারটাকে নিয়ে নিলাম, এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড টাইপটাকে দিব, আমি ব্যাকগ্রাউন্ড টাইপটাকে এখান থেকে কালারই দিই, ওকে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিব এটা। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেবো এখান থেকে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিতে পারি। বর্ডার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি 1 মিনিট আমি এখানে কিছু কাজ করে আসি। সেটা হচ্ছে বর্ডার আমরা রাখবো না ভাইয়া, আমরা এখান থেকে যে বর্ডার আছে আমরা বর্ডারটাকে ডিফল্ট করে দিব। আমাদের প্যাডিং যেটা আছে আমরা প্যাডিংটাকে 0 করে দিব, আমাদের প্যাডিংয়েরও প্রয়োজন নাই। আমি জাস্ট এই জিনিসগুলোকে 0 করে দিলাম। ঠিক আছে, এবং বর্ডার রেডিয়াসটা এটা আমরা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, প্যাডিং চাইলে আমরা দিতে পারি, প্যাডিংটা একটু দিতে পারি, প্যাডিংটা দিলে একটু ভালো লাগবে। আমি প্যাডিং দিলাম, একটু হালকা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিলাম, ওকে। এবার আমি যদি এবার যাই, দুঃখিত আমার তার একটু পা লেগেছে। তো যাই হোক, আমরা এবার যদি এই যে টেক্সটে এখান থেকে আমরা টেক্সট কালার এবং এখান থেকে যদি আমরা হোভারে যাই, হোভারে গেলে আমাদের এখান থেকে কালারটাকে আমরা করে দিই। দেখেন আমরা বর্তমানে এরকম দেখাচ্ছে। আমি যদি এখানে যাই টেক্সট কালারটাকে হোয়াইট করে দেই, দেখেন আমার এখানে ক্লিক করা মাত্র আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সেমভাবে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে দিলাম, দেখেন সেম ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু এখানে সেম জিনিসটাকে এভাবে চেঞ্জ করতে পারছি। সো আপনি এভাবে এটাকে ওই মানে নর্মালি যে অপশানগুলো ছিল গার্ডিয়ানটের, এখানেও সেম অপশানগুলো আছে, আপনি এগুলো কি করতে পারেন। দেখেন এখন একটা জিনিস দেখেন, যখন এখানে আমি হোভারে ক্লিক করতেছি একটা ট্রানজিশন হচ্ছে, তাই না? এই ট্রানজিশনের ডিলাইটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। এখান থেকে কত ডিলাই হবে এটা এখানে যেটা দিবেন সেরকম যাবে। দেখেন আমি যদি এখানে আপনার প্রায় 2 মিনিট 3 সেকেন্ডের মতো দেই, তাহলে দেখেন এটা হতে 3 সেকেন্ডের মতো একটা সময় দিচ্ছে, তাই না? আর যখন আমার এটা 0 থাকবে খুব শীঘ্রই হচ্ছে। সো আপনি এটা দিয়ে এখানে কিন্তু কাজ করতে পারেন, দেখেন কাজ করতে পারেন। তার নিচেই আছে হোভার অ্যানিমেশন, আপনি হোভার অ্যানিমেশনটা কেমন হবে সেটাও দিতে পারেন। এখান থেকে অনেক অ্যানিমেশন আছে, ইচ্ছা মতো সিলেক্ট করেন, হোভারে ক্লিক করেন, ডান। এই ধরনের একটা সুন্দর অ্যানিমেশন আপনি এখান থেকে করতে পারবেন। তো ভাইয়ারা, আজকে ছিল আমাদের বাটন নিয়ে ক্লাস এবং আমরা বাটন নিয়ে কিন্তু ক্লাস করেছি। ডিজাইন করবেন 5টা আলাদা আলাদা ডিজাইনের অ্যানিমেশন সহ, হোভার অ্যানিমেশন সহ আপনার বাটন, এবং ওই জিনিসগুলো পাঠিয়ে দিবেন আমাদের ডিসকর্ড গ্রুপে। আজকে এই পর্যন্তই, খেলতে থাকেন বাটন নিয়ে। আসবো নেক্সট ভিডিওতে এবং আমরা খেলবো নেক্সট কোনো টুলস বা এলিমেন্টরের নেক্সট কোনো মাস্টারপিস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।